বসুন্ধরাকে আর পায়কে সে ভরা পেট নিয়েও লাফালাফি করার কিঞ্চিত চেষ্টা করলো। সবাই মিলে প্রশংসায় পঞ্চমুখ বসুন্ধরার উপস্থিত বুদ্ধি দেখে। তাপস সরকার তো বসুন্ধরাকে বলেই বসলেন উপহার তিনি একটা নয় দুটো দেবেন, যা চাইবে বসুন্ধরা, আর রেস্টুরেন্টে খেতেও নিয়ে যাবেন। আর কারোর মাথায় বুদ্ধিটা এলো না লম্বা সময় নিয়ে অল্প স্বল্প করে খাবার। বসুন্ধরার মাথায় ঠিক এসেছে। এদিকে বসুন্ধরার পেট ফাটবে ফাটবে অবস্থা। কোনো মতে সৃজনের পাশের সোফায় গা এলিয়ে বলল, বাচ্চা থাকলে দেখা হইব, আপাতত বিদায় পৃথিবী। সন্ধ্যের পর ঝালঝাল মুড়ি মাখা ভর্তি এক গামলা নিয়ে বসেছে সকলে সৃজনীর ঘরে। সঙ্গে আছেন তাপস সরকার নিজেও। আজকে ছুটি নিয়েছেন, তাকে আর বিফলে যেতে দেবেন? লুফে নিচ্ছেন ছেলে মেয়েদের সঙ্গ একজন বন্ধুর মতো। অনিতাও যোগ দিয়েছে। সৃজনীর বন্ধুরা একটু পর চলে যাবে, রাতে থাকবে না, যাওয়ার আগে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবে বলে হুজুক তুলেছে। গ্রামে সৃজনীর বিয়ের দিন খেলতে বসেছিল, কিন্তু সৃজনের জন্য পণ্ড হয়েছিল খেলাটা, তাই আজ আর ছাড়বে না। তবে খেলার নিয়মে স্বল্প ভিন্নতা জোড়া লাগালো তারা। শর্ত রাখলো সবাইকে ট্রুথ এবং ডেয়ার দুটোতেই অংশগ্রহণ করতে হবে, কোনো একটা বাঁচলে চলবে না। তাপস সরকারকেও সবার সঙ্গে খেলার জন্য জোর করতে লাগলো বসুন্ধরা। বসুন্ধরার সাথে সাথে বাকিরাও শুরু করলো খোশামত। কিন্তু তাপস সরকার রাজি হলেও একটি গুরুত্বপূর্ণ কল আসায় চলে যেতে বাধ্য হতে হলো তাকে। অনিতাও চলে গেল, ছোটদের মাঝে একা রইল না। এবার সবাই মিলে গোল হয়ে বসে প্রস্তুতি নিল ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলার। বসার সময় সৃজন নিধিকে সরিয়ে বসুন্ধরার মুখে মুখে বসলো, যাতে প্রশ্ন করার হোক কিংবা ডেয়ার দেওয়ার সুযোগ যেন সেই পায়। সৃজনী বোতলের ব্যবস্থা করে চটপট খেলতে বসে গেল। বোতল ঘোরাতেই বোতলের অগ্রভাগ তাক করলো সৃজনীকে, আর প্রশ্ন করার সুযোগ পেল অমিত। সৃজনী ট্রুথ নিল, অমিত বেশ ভেবেচিন্তে প্রশ্ন করলো। সৃজনীর মুখটা চুপসে গেল। কার নাম নেবে সে? বাবা মা, সৃজন, অমিত, কাউকেই সাই আগে পিছে করতে পারবে না। এদিকে সবাই হই হই করতে লাগলো। কি বিপদ! সৃজনী চোখ পাকালো অমিতকে, বলল, দিন শেষে ফিরবে তো সৃজনী নিরে, তাই না? দেখে নেবো একদম। দেখছো সবাই কেমন হুমকি দিচ্ছে, তোমাদের সামনে হুমকি দিচ্ছে। একলা ঘরে না জানি কি কি করবে, ঈশ্বর বাঁচাও। সবাই মিলে সৃজনীর ওপর চড়াও হলেও সৃজনী গোমরা মুখে ভাবতে লাগলো কার কথা বলা যায়। এমন সময় বসুন্ধরা ইশারায় কিছু একটা দেখালো। সৃজনী হাসি মুখে বলে উঠল, এই পৃথিবীতে আমি নিজেকে সব থেকে বেশি ভালোবাসি, কারণ সবাই তোমাকে ভালোবাসে। আর সবার ভালোবাসাকে সম্মান জানিয়ে যত্ন নিতে হলে নিজেকে তো ভালোবাসা চাই, তাই না? সবাই বাহবা দিল সৃজনীর জবাবে। অমিতও কিছু বলার অবকাশ পেল না, হেসে দিল। এবার সৃজনীর ডেয়ার নেওয়ার পালা। অমিত বেশি সময় নিল না ভাবতে, যেন আগে ভাগেই ভেবে রেখেছে ডেয়ার হিসেবে কি করাবে সৃজনীকে দিয়ে। ঝটপট বলল, তোমার ডেয়ার হচ্ছে সবার সামনে তোমাকে রোমান্টিকভাবে প্রপোজ করা, অবশ্যই জাস্ট আই লাভ ইউ বলে নয়, একদম কাব্যিক কিছু পাঞ্চ লাইন থাকতে হবে। আর হ্যাঁ, হাঁটু করে বসা মাস্ট, ওটা লাগবেই। বলেই বিশ্ব জয় করা হাসি হাসলো অমিত। সৃজনী হাসবে না কাঁদবে না রেগে যাবে নাকি লজ্জা পাবে, বিভ্রান্ত সে। সবাই হই হট্টগোল বাঁধিয়ে বসলো মুহূর্তের মধ্যে। বন্ধুরা মিলে সৃজনীকে বলল, বলে ফেলো, মনে করো সামনে একটা পাঠা দাঁড়িয়ে আছে, বেচারা বলির জন্য তৈরি হয়েছে তোকে বিয়ে করে, আর তোর সঙ্গে সংসারের শুরু মানেই বলি। তো পাঠা বলির আগেই পাঠার কত যত্ন হয় দেখিস না, পছন্দের কাঁঠাল পাতা খাওয়ানোর থেকে শুরু করে দলাই মলাই করে স্নান করানো, আরও কত কি। পাঠাটাকে খুশি করতেই তো এসব করা হয়, তাই না? তুইও বলির আগে ওর শখ পূরণ করে খুশি কর। সবাই হেসে লুটিয়ে পড়তে লাগলো একে অপরের ওপর। সৃজনী তো রেগে বোম। অমিত হাসবে না রাখবে তা নিয়ে বিভ্রান্ত। তবে সৃজনীর ননদের মুখটা একটুখানি হয়ে গেল, গায়ে লাগলো কি। সৃজনী হাঁটু গেড়ে বসলো অমিতের সামনে, হাত বাড়িয়ে অমিতের একটি হাত নিল হাতের মুঠোয়, মুচকি হেসে বলতে লাগলো, তুমি আমাবস্যার চাঁদ, বৃষ্টি ভেজা রাত, গ্রীষ্মের এক দুপুর, চৈত্র মাসের খরা, ভালোবাসি প্রিয়, ভীষণ ভালোবাসি। আমার মাথার স্ক্রু ঢিলা তো, তাই তোমার কাছে আসি। লাইনগুলো বলেই অমিতের হাতের পিঠে চুমু খেলো সৃজনী। অমিত নিজেই মুখ চেপে হেসে ফেলেছে, বাকিরা তো পেট ধরে হাসছে। হাসলো না শুধু সৃজনীর ননদ দিতি, যার চোখ এড়ালো না কারোরই।
দিতির স্বামী সুজয় সামনে নিল পরিস্থিতি, খেলা চালিয়ে যেতে বলল। সৃজনীর মনে তবুও কিন্তু কিন্তু রয়ে গেল। সে কি বাড়াবাড়ি করে ফেললো? তার এটুকুনি কথায় যদি রাগ হতে পারে, তাহলে তার বন্ধুদের কথায় তো আরও বেশি রাগ হওয়ার কথা। পরিস্থিতি 2 মিনিটের মধ্যেই আগের মতো হয়ে গেল। এবার বোতল তাক করা হলো বসুন্ধরার দিকে। সৃজন প্রশ্ন করতে প্রস্তুত, তবে কিঞ্চিত অপ্রস্তুত হয়ে পড়ল বসুন্ধরা। সৃজন তাকে প্রশ্ন করবে ভাবতেই হঠাৎ গতকালের ঘটনা মাথায় উকি দিল তার। স্বল্প লজ্জা, স্বল্প অস্বস্তির শিকার হলো আপন মনে। তবে কাউকে কিছু বুঝতে না দিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করলো। সৃজন প্রথমেই প্রশ্ন করল, নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলো? বসুন্ধরার লাজ অস্বস্তি মুহূর্তে মিলিয়ে গেল রাগে। রণচণ্ডী রূপ ধারণ করতে সময় লাগলো না তার। তেড়ে ফুড়ে বলল, দুনিয়ায় আর প্রশ্ন আসিল না? নিউটনের কি খায়া দায়া কাম নাই? এত কষ্ট কইরা মাথায় আপেলের বাড়ি খাইয়া সূত্র বাইর করলো, আর আপনি হেই সূত্র ঢুকাইয়া দিলেন খেলার মধ্যে। এইটা কি তার অপমান হইল না? হ্যাঁ, মাথায় আপেলের বাড়ি হজম করলো কি যাতে আপনি এই সময় এই প্রশ্ন কইরা আমার মতো কাউরে হেনস্থা করতে পারেন তার নিজ্ঞা? সৃজন দাঁতে দাঁত চেপে বলল, আপেলের স্টোরি গতিসূত্র রিলেটেড নয় গাধি, ওটা মহাকর্ষণ শক্তির সূত্র। বানাইছে তো একজনই। ইচ্ছে যা করছে না। সৃজন তো রেগে মেগে ফায়ার, বসুন্ধরা কম কোথায়? সে রেগে মেগে আগ্নেয়গিরির লাভা। তাকে এমন প্রশ্ন করবে কেন? এটা কি পড়ার টেবিল নাকি সে তার টিচার? এদিকে বাকিরা বেশ আগ্রহ নিয়ে মজা লুটছে। ব্যতিক্রম প্রশ্ন সবারই মনে ধরেছে। সবাই মিলে সাথ দিল সৃজনের। বসুন্ধরাকে বোঝালো যে কোনো প্রশ্নই করা যেতে পারে, এতে নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে এমন এমন প্রশ্নই করতে হবে। বসুন্ধরা তাতে খানিকটা শান্ত হলো, বলল, ভুইল্লা গেছি, সেই কবে পরীক্ষা কইরা বইয়ের সাথে সম্পর্ক শেষ করছি, এহেন ওসব মনে থাকে? বসুন্ধরার কথায় হাসির জোয়ার ক্রমে বাড়তেই লাগলো। সৃজন দ্বৈত হাসি হেসে বলল, তাহলে ডেয়ার দেই। ডেয়ারে যে কোনো রকমের দুঃসাহসিক কাজ দেয়া হয় তা নিশ্চয়ই জানো। আমি সব জানি, খালি কন কি দুঃসাহস দেখান লাগবো? এই বসু আপনার মতো এক পিস ফাঁকা কদমা এক হাতে কিনা আরেক হাতে বেচা দিবার পারবো। হ্যাঁ, পারো না শুধু কাজের কাজ, অকাজে তুমি অলওয়েজ ফার্স্ট। আপনি কি পারেন? আপনার সময় খালি আহুক, আপনারে ডেয়ার দিমো আমি, প্রশ্নও করবো আমি, বুঝামো কত ধানে কত চাল। সৃজন ও বসুন্ধরার প্রায় মৌখিক চুলোচুলি বাঁধার জোগাড়। দুজনের একজনও কথায় ছাড় দিতে প্রস্তুত না। সবাই মিলে কোনো মতে শান্ত করালো দুজনের মাথা। সৃজন এবার ডেয়ার দিতে বসে পড়ল। জাঁকজমক নয়, ভয়ানক কিছু একটা পাকালো মনে মনে। ভেবে চিনতে বলল, আগামী 24 ঘন্টা চুপ থাকতে হবে, পারবে? পুরো সাইলেন্ট মুডে অ্যাক্টিভেট হতে হবে, কোনো রকমের টু শব্দ চলবে না, এমনকি হু হাও না। বসুন্ধরার চোখ জোড়া স্বয়ংক্রিয় পদ্ধতিতে বড় বড় হয়ে গেল। তার দাঁত কিরমিরে মুখভঙ্গিতে নির্বাক চাহনি সৃজন দেখেও দেখল না। ওপাশের আয়নায় নিজের প্রতিবিম্বে চোখ রেখে চুল নাড়াচাড়া করতে করতে বলল, এখন 8টা বাজে, আগামীকাল রাত 8টা অবধি টাইম লিমিট। পারলে বলো, নয়তো হার মেনে নাও। যদি হার মেনে নাও তবে লিখিত দিতে হবে। লিখবে, আমি বসুন্ধরা একটা গবেট ঝগড়ুটে মেয়ে, একটা ভীতু মেয়ে, যে কিনা যাকে তাকে যখন তখন খামচে দিতে পারি, কামড়ে দিতে পারি, গোবর ছুঁড়ে মারতে পারি, তবে পারি না শুধু চুপ থাকতে আর কাজের কাজ করতে। সবাই সাবধান। বসুন্ধরার দাঁত কিরমির করা মুখভঙ্গি এখনো সচল। সৃজনের কথার পিঠে জবাব ঠুকল, এটা কেমন ডেয়ার হইল? খেলতাছি এখন, ডেয়ার দিতেছেন আগামী 24 ঘন্টার, আবার কর না পারলে লিখিত দিতে, তাও আবার মানুষ শয়তান না, বুদ্ধি খরচ করার জায়গা না পাইলে এমনই করে, ঠিক আপনার মতো। অতিথির আগমনেও বসুন্ধরা আঞ্চলিক ভাষা ছাড়েনি। তাতে সৃজন খুশি। এই যে এখন আঞ্চলিক ভাষায় কথা বলল বসুন্ধরা, তা সে না হোক প্রশংসাবাণী, হোক হুল ফোটানো শব্দগুচ্ছ, তবুও সৃজন খুশি। এই যে বসুন্ধরা কথা বলল, সৃজন তৎক্ষণাৎ তার চোখে পরখ করল সোহানের মুখখানা। বেচারা শহুরে বাবুর মুখটা খানিকটা চুষে খাওয়া আমের মতো লাগছে। বসুন্ধরা সেই সকাল থেকে যতবার আঞ্চলিক ভাষায় জিভ নাড়ছে, সৃজনের চোখ ততবার খুঁজে নিচ্ছে সোহানের মুখাবয়ব, বোঝার চেষ্টা করছে তার প্রতিক্রিয়া। খুব একটা ইতিবাচক মনোভাব সে বেচারা ধরে রাখতে পারেনি, তা বেশ টের পেয়েছে। বউ ভাতে তো ফটর ফটর করে শুদ্ধ ভাষায় কথা বলেছে, তাই সোহান বেচারা চেহারা আর চঞ্চলতা দেখেই ফিদা। গ্রাম্য কথাবার্তা আর পছন্দ ধরে রাখতে দিচ্ছে না।
তবে সৃজন এটুকুতে সন্তুষ্ট নয়। সে চায় বসুন্ধরার কথাই বন্ধ হয়ে যাক। যে যা কথা বলতে পারে এই মেয়ে, নন স্টপ রেডিও একটা। যদি এই ফটর ফটর শুনে নতুন করে প্রেমে পড়ে যায় সোহান, তখন তার কি হবে? সে তো এখনও তার নিজের অনুভূতির তলানে খুঁজে পায়নি, না পেয়েছে কুলকিনারা। তার আগেই আরেকজনের আগমন কি করে মানা যায়? তাই এর মেয়ের মুখ বন্ধ রাখাই ভালো। সৃজন আকাশ পাতাল ভেবে পুনরায় বলল, তুমি যে পারবে না সে আমার বোঝা হয়ে গেছে। সবাই কি সব পারে নাকি? তোমার মতো আমি 24 সেকেন্ডও চুপ করে থাকতে পারি কিনা সন্দেহ। তাকে দিচ্ছি 24 ঘন্টা ডেয়ার। দোষ আমারই, বাদ দাও। সহজ কিছু দিচ্ছি। হ্যাঁ, তুমি বরং 2 এর ঘরের নামটা বলো। এটা কিন্তু একদম সহজ, ছোট বাচ্চাদের জন্য ছোট ছোট ডেয়ার। পারবে না নাকি আরো সহজ কিছু? 1 এর ঘরের চলবে? সৃজনের কাণ্ডে সবাই মজা নিতে ব্যস্ত। মাঝে মধ্যে ফোড়নও কাটছে কেউ কেউ। দুজনের হাড্ডাহাড্ডি লড়াই দেখার সুপ্ত বাসনা যেন আপাতত সবার মনে একমাত্র আকাঙ্ক্ষা। বসুন্ধরা বড্ড জেদ দেখিয়ে গ্রহণ করলো সৃজনের দেওয়া ডেয়ার। বলল, নিলাম আপনার ডেয়ার, কিন্তু আপনার এই ফিরতি ডেয়ার না দেওয়া পর্যন্ত তো আমার মুখ বন্ধ হইব না। আপনার পালা হোক, প্রশ্ন করব। ডেয়ার দিমু, তারপর ওমু, সাইলেন্ট। খুশি? সৃজন মুখ ভ্যাংচালো। ভৎসনা কণ্ঠে নাটকীয় ভঙ্গিতে বসুন্ধরাকে নকল করে বলল, খুশি। পুনরায় গম্ভীর মুখে বলল, আমাকে ডেয়ার দেওয়া ছাড়া আর কোনো কথা চলবে না। একদম চুপ। যখন আমার টার্ন আসবে তখন মুখ খুলবে, তার আগে না। কয়েক মুহূর্তের মধ্যেই হই হুল্লোড় আর হাসির ঠাট্টা শুরু হলো পুনরায়। বোতল বাবাজি একে একে 3 জনকে বাঁশ দিয়ে অতঃপর তাক করলো সৃজনকে। সবাই যেন এই মুহূর্তের অপেক্ষাতেই ছিল। সবার উল্লাস দেখে কে? চুপ শুধু বসুন্ধরা। তীক্ষ্ণ দৃষ্টিতে সে তাকিয়ে আছে সৃজনের দিকে। সৃজন সবার হাহা হিহিতে ইতি টানিয়ে বসুন্ধরাকে বলল, এতক্ষণ যাবৎ নিশ্চয়ই মনে মনে শয়তানি বুদ্ধি এঁটেছ, এবার ঝাড়ো সেসব। বসুন্ধরা দৈত্য হাসি দিয়ে বলল, পছন্দের কেউ আছে জীবনে? কাউরে ভালোবাসেন? সৃজন খুব সুন্দর করে হাসল। হাসির রেখা খুব স্বল্প ছড়িয়েছে মুখ জুড়ে, তবে হাসির রেশ যেন বিশাল মুগ্ধতা ছড়ালো। এর মধ্যে সবার মাঝে দেখা দিল হতাশা, যেন প্রশ্নটা কারোরই পছন্দ হয়নি। আরও ভিন্ন আর চটপটে কিছু আশা করছিল সকলে। সৃজনী তাচ্ছিল্য করে বলল, ও করবে প্রেম? প্রথম ডেটে গিফট নিয়ে যায় নন ফিকশন বুক, আর রাত জেগে প্রেম আলাপ বাদ দিয়ে ডিসকাস করে কোন চ্যাপ্টার কতদিনে শেষ করেছে আর কোন চ্যাপ্টার কতদিনে শেষ করবে। নিরামিষ একটা। এমনকি আমাকেও কোনোদিনও প্রেম করতে দেয়নি। অমিত যে কীভাবে ওকে পটালো, আমি শুধু তাই ভাবি। বসুন্ধরা মনোযোগ দিয়ে শুনতে পারল না কারোর কথাই। সৃজনীর সঙ্গে সঙ্গে ওর বন্ধুরাও এটা সেটা বলছে। বসুন্ধরার মনোযোগ কারোর কথাতেই আটকালো না। সে আটকালো সৃজনের স্বল্প হাসি আর নিগুড় বোধাতীত চাহনিতে। ঝরঝরে কিন্তু অস্পষ্ট সে চাহনি কেন তার চোখে আটকে আছে, কেন তার দিকেই তাক করে আছে শুল সমচক্ষুদয়। বসুন্ধরা অস্বস্তি নিয়ে এদিক সেদিক তাকালো। ওর কথায় মনোযোগী হওয়ার চেষ্টা করলো। সৃজন আচমকা বিস্ফোরণ ঘটিয়ে বলে বসলো, আছে একজন পছন্দের, ভালোবাসি তাকে। তবে ভালোবাসার গভীরতা মাপা হয়নি, তাকে বলাও হয়নি। আগে নিজের অনুভূতির গভীরতা পার করে তলানি ছুঁই, শিওর হই নিজেকে নিয়ে, ফিল করি দুদিনের অ্যাট্রাকশন সে নয়। মন বলুক তার জ্বালাতন সহ্য নয়, উপভোগ করছি এবং সারা জীবন উপভোগ করব। তারপর তাকে বলবো ভালোবাসি। সৃজন সম্পূর্ণ কথা চালিয়ে গেল এদিক সেদিক নজর চালিয়ে। শেষে এসে ভালোবাসি বলল বসুন্ধরার চোখে চোখ রেখে, যেন তাকেই ভালোবাসি বলল। বসুন্ধরা হৃদয়ের খুঁটি তৎক্ষণাৎ নড়ে গেল। শুকনো ঢোক গিলে নিজ দায়িত্বে নজর সরিয়ে নিরাপদ দূরত্বে তাদের ঠাঁই দিল। এদিকে হইচই শুরু করেছে সবাই। মাতামাতি হই হুল্লোড় সৃজনের জবাব নিয়ে। কত শত প্রশ্নের বাহার শুরু হলো এক একজনের। সৃজন কারোর কথার জবাব দিলে তো, তবে বসুন্ধরা কারোর দিকে তাকিয়েই যেন শান্তি পাচ্ছে না। সবার চোখেই সৃজনের দুর্বোধ্য চাহনির রেশ দেখতে পাচ্ছে সে। এভাবে কেন দেখছে সবাই? নাকি তার মনের ভুল? সবাই হয়তো স্বাভাবিকভাবেই তাকাচ্ছে তার দিকে, সেই হয়তো সবার মাঝে সৃজনকে খোঁজার চেষ্টা করছে। বসুন্ধরা সবাইকে চিল্লাচিল্লি করে চুপ করালো, বলল, আমার ডেয়ার এখনো বাকি। আগে ডেয়ার দেই, তারপর মাতামাতি করো তোমরা ভাইয়ের হবু বউ নিয়া। এখন সবাই চুপ।
সবাইকে চুপ করিয়ে বসুন্ধরা 2 পা ভাঁজ করে বসার পদ্ধতি বদলালো। আরাম করে বসে সৃজনের দিকে তাকিয়ে বলল, আগামী 24 ঘন্টা আপনিও কথা কইতে পারবেন না, টু শব্দও না, এমনকি হু হাও না। এটাই আপনার ফিরতি ডেয়ার। আমি সাইলেন্ট হবো আর আপনি কানের গোড়া দিয়া ফটর ফটর করবেন, তা তো হইব না। সবার হই হুল্লোড় আবার শুরু হলো। সৃজনের কুঞ্চিত ভ্রুদয় বলছে ডেয়ারটি তার পছন্দ হয়নি, তবে চোখ জোড়া বলছে অন্য কিছু। সত্যি কি জোড়া মৌনব্রত পছন্দ হলো না সৃজনের, নাকি খুব বেশি পছন্দ হলো? খেলা চললো আরও আধ ঘন্টা পরে ডাক পড়লো খাবার খেতে। অনিতা খাবার বেড়ে ডাকাডাকি করছে। সকলে মিলে রণভঙ্গ দিয়ে ছুটোছুটি করে দ্বারস্থ হলো ড্রয়িং রুমে। দুপুরের ন্যায় গোলাকার হয়ে বসতে গেল সবাইকে। অনিতা সৃজনের কাছে খেলার গল্প শুনতে চাইলে সৃজন আর বসুন্ধরার ডেয়ারে দেওয়া নেওয়ার ইতিহাস শোনালো সে। অনিতা তো শুনে অবাক। এর মধ্যেই হাজির হলো তাপস সরকার। তিনি এসেই সৃজনকে জিজ্ঞেস করলেন, আরে সৃজন, তোকে যে ফাইলটা দিয়েছিলাম চেক দিতে, ওটা দেখেছিলি? কাল কিন্তু ওটা আমার লাগবে। অনিতা হাসতে হাসতে বলল, তোমার ছেলেকে বসু মিউট করে দিয়েছে। আগামী 24 ঘন্টা নো টক নো সাউন্ড। সাইন ল্যাঙ্গুয়েজ জানলে ট্রাই করে দেখতে পারো। সবার হাসাহাসির পর্ব ভেদ করে সৃজন ফোন বার করে বাবাকে মেসেজ করলো। তাপস সরকারের ফোনে মেসেজ আসার শব্দ হলে সৃজন ইশারা করলো ফোনের দিকে। তিনি ফোন বার করে দেখলেন সৃজনের মেসেজ। তাতে লেখা, একটু পর দিয়ে আসবো, পুরোটা চেক দেওয়া হয়নি। তাপস সরকার মেসেজটা পড়তে না পড়তেই আরেকটা মেসেজ এলো সৃজনের। তাপস সরকার মনে মনে পড়তে গিয়ে থামলেন, কেননা সবার উপরে লেখা, এটা জোরে সরে পড়বে। তাপস সরকার জোরে সোরেই পড়া শুরু করলেন। তোমাদের আদরের বস্তুকে সবার আগে আমি মিউট করছি, তারপর আমার দেখা দেখি সে আমায় কপি করে আজকে সেম ডেয়ার দিয়েছে, কপি কাট একটা। তাপস সরকার হো হো করে হেসে উঠলেন। হাসলো বাকি সকলেই, এমনকি সৃজনের ঠোঁটেও মুচকি হাসি। রেগে গেল শুধু বসুন্ধরা। ভস্ম করে দেওয়া দৃষ্টিতে তাকিয়ে রইল অপালক। হয়তো মনে মনে বলছে, একবার শুধু তাকাই, চোখে চোখেই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা যদি না করছি তো আমার নামও বসু না। রাতের খাওয়া দাওয়া সেরে সৃজনের বন্ধুরা সবাই চলে গেছে যে যার বাড়ি। ফ্ল্যাটের সবাই ঘুমের প্রস্তুতি নিতে ব্যস্ত। বসুন্ধরা খোলা জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে জ্যোৎস্না বিলাসে মত্ত। ঘুমের কোনো রেশ নেই তার আঁখি জোড়ায়। কিছুক্ষণ আগে তাপস সরকারকে কথা বলতে শুনেছে তার জেঠুর সঙ্গে। তখন থেকে মন তার উতলা। কেমন আছে তারা? জেঠুর শরীর ভালো তো? আর বড় মা, তার কি মন খারাপ হয়? বাড়িটা খালি খালি লাগে? গঙ্গা বুড়ি কেমন আছে? শরীরটা ঠিক আছে তো? পাড়ার ছেলেমেয়েরা কি ভুলে গেছে তাকে? আর পাড়ার মানুষজন, তারা কি তার কলঙ্ক ভুলেছে? নাকি মিথ্যে কলঙ্কের তরতাজা দাগ তার নামে আজীবন থাকবে গ্রামের দোরগোড়ায়? গ্রামের পথের ধারে আগাছা, বাড়ির টিনের গেট পার হয়ে উঠোন, নিজের বিছানা, বড়মার হাতের রান্না, তার বকুনি, তার চোখ ভর্তি মায়া, আহ্লাদিত শাসন, জেঠুর অল্প কথার আশকারা সব বুক ভাঙা জোয়ার এনেছে বসুন্ধরার ছোট্ট প্রাণটায়। আজ এত বেশি করে কেন মনে পড়ছে সব কিছু? কেন এত কষ্ট হচ্ছে? বসুন্ধরা আচমকা ফুঁপিয়ে কেঁদে উঠল। মুখে হাত চেপে কান্নাদের বিরোধ জানালেও তারা রোধ করার শক্তি পেল না। কান্নার গতি ধীরে ধীরে বাড়তেই লাগলো। মুখে হাত চেপে ফোপানোর শব্দ রাতের নৈশব্দকে ভেদ করে গম্ভীর ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে। বসুন্ধরা হাতের কবজি বরাবর কামড়ে ধরল। শারীরিক কষ্ট পারল না মনের ক্ষতে মলম দিতে, তাই হয়তো সৃষ্টিকর্তা মলম পাঠালেন, ভালোবাসার মলম। সৃজন তাপস সরকারকে তার ফাইল বুঝিয়ে দিয়ে ফিরছিল নিজ কক্ষে। বসুন্ধরার কক্ষ বরাবর করিডোর পার হওয়ার সময় শুনতে পেল চাপা কান্নার আওয়াজ, যেন ভেতর থেকে ছিঁড়ে খুঁড়ে ঢল নামার কান্নার জোয়ারকে জবরদস্তি বাঁধ সাদা হচ্ছে। সৃজন এক মুহূর্ত ভাবার অবকাশ পেল না। আঁতকে উঠে দরজা ঠেলে প্রবেশ করলো ভেতরে। সবার প্রথমে যা দর্শন করলো তাতে ভয়ে ভীত দিশাহীন হৃদযন্ত্রের ক্রিয়া আরও থিতিয়ে গেল। বসুন্ধরা নিজের হাত কামড়ে ধরেছিল বড্ড ভয়ানকভাবে। সৃজনের আগমনে চমকে কামড়ানো হাত পিছে ধরে রেখে আরেক হাতে চোখ মুখ মুছতে মুছতে শান্ত করছে এখন নিজেকে। সৃজন কিছুটা এগিয়ে মুখোমুখি দাঁড়িয়ে হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে বসু? কাঁদছো কেন? শরীর খারাপ? কষ্ট হচ্ছে? আমাকে বলো, কি হয়েছে তোমার? কেউ কিছু বলেছে? ওই সোহান কিছু বলেছে? তোমার রুমে এসেছিল বা? বসুন্ধরা তীব্র গতিতে মাথা ঝাঁকিয়ে বিরোধ জানালো।
কিছু মুহূর্তের জন্য নির্বোধ বনে গেছিল যেন। কোনো মতে মাথা নেড়ে না জানিয়ে দম নিল বুক ভরে। গালে অবশিষ্ট অশ্রু মুছে নিস্তেজ কণ্ঠে বলল, গ্রামের কথা খুব মনে পড়তেছিল। বড় মারে জাপটা ধইরা কানতে ইচ্ছা করতেছিল। মনে হয় কত যুগ দেহি না কাউরে। কেডা জানে গঙ্গাবুড়ি কেমন আছে।